সো আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে 10টিরও বেশি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো আইফোনের, যেগুলো সম্পর্কে হয়তো বা আপনাদের আইডিয়া নেই। আর আমি আপনাদেরকে বলে রাখি, আইফোন রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওতে একটি লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো প্রথমে যে বিষয়টা রয়েছে, আপনারা যে কোনো ওয়েব পেজ থেকে যদি কোনো স্ক্রিনশট তুলতে চান, তো সেখান থেকে স্ক্রিনশট তোলার পর যদি সরাসরি সেভ টু ফটোসে দেন, তাহলে কিন্তু জাস্ট একটা রেগুলার স্ক্রিনশট চলে আসে। তার ডান পাশে যদি ফুল পেজ নামে একটা অপশন রয়েছে, সেখানে ডান দিয়ে যদি সেভ টু ফটোসে দেন, তাহলে হচ্ছে আপনাদের যে স্ক্রিনশটটা রয়েছে, সেটা কিন্তু শুধু একটা স্ক্রিনশটই হবে না, আপনাদের যে ওয়েব পেজটা রয়েছে সেটা কিন্তু ফুল ক্যাপচার করে নেবে। এর ফলে হবে কি, আপনাদেরকে আলাদা করে পিডিএফ ফাইল এক্সপোর্ট করা লাগবে না, কিংবা আপনাদের পিডিএফ ফাইলটাকে নেট থেকে হয়তো বা আপনাদেরকে ইমেজে কনভার্ট করা লাগবে না। এর ফলে আপনারা সরাসরি আপনারা যে কোনো প্রকার ওয়েব পেজ ফুল স্ক্রিনশট নিতে পারবেন। এরপরে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে আপনার রিল্যাক্সেশনের জন্য, সেটা হচ্ছে একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। তো এর জন্য আপনাদেরকে প্রথমে হেয়ারিং যদি অপশনটা এনেবল করা না থাকে, সেটা এনেবল করে নেন আপনার কন্ট্রোল সেন্টারে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডস নামে একটা অপশন রয়েছে, সেটা এনেবল করে দেন। তারপর এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার সাউন্ড আপনি শুনতে পারবেন, যেমন হয়তো বা আপনারা এখন শুনতে পাচ্ছেন, যেমন ধরুন ডার্ক নয়েজ, ওশান, কিংবা আপনারা যে রেইন বা বৃষ্টিরও যে শব্দ শুনতে পেতে চান, সেটা কিন্তু আপনারা অ্যাবসলিউটলি ফ্রি শুনতে পারবেন। আর এই জিনিসটা যদি আপনাদের এনেবেল করা না থাকে, তো আপনারা যে এনেবেল করতে চান, তো এর জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের আইফোন থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন, তারপর এখানে কন্ট্রোল সেন্টার নামে যে অপশনটা রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা যদি এখানে হ্যারিং অপশনটা যদি এনেবল করা না থাকে, মানে ইনক্লুডেড কন্ট্রোলে, তো আপনারা করবেন কি, আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা হ্যারিং নামে একটা অপশন পাবেন। তো এটাকে আপনারা প্লাস করে দেন। প্লাস করে দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে, তো সেটাকে আপনারা নিচের দিকে সলভ করে নিয়ে আসেন। সেখানে সলভ করে নিয়ে আসার পর কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা এখানে হ্যারিংটা অন করে দেন। তাহলে হচ্ছে আপনারা এখানকার যে একটা অ্যাম্বিয়েন্ট ইফেক্ট রয়েছে, তো সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আর এই জিনিসটা খুব কাজে দেয় যখন হচ্ছে আপনাদের কখনো ঘুম আসতেছে না, কিংবা আপনারা কোনো কিছু নিয়ে একটু টেনশন করতেছেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে। তো এখনকার যে টিপসটা রয়েছে আর কি, তো আপনার যে আইফোন 13 প্রো সিরিজ, 14 প্রো সিরিজ কিংবা 15 প্রো সিরিজ ইউজ করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। এর জন্য আপনার সেটিংয়ে যাবেন, তারপর অ্যাক্সেসিবিলিটি যাবেন, তারপরে নিচের দিকে মোশন নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে যেয়ে কিন্তু আপনাদের যে স্ক্রিনের যে একটা ফ্রেম রেটের যে লিমিট রয়েছে, তো কিন্তু সেটা আপনারা এনেবল করতে পারেন। এর ফলে হবে কি, আপনারা চাইলে হচ্ছে আপনাদের যে ডিসপ্লেটা রয়েছে সেটাকে আপনারা 60 হার্টস এ লক করে দিতে পারবেন। কিংবা আপনার চাইলে চাচ্ছেন যে আপনাদের ডিসপ্লেটাকে একটু ফ্লুয়েন্ট আর একটু স্মুথ লাগুক, তো আপনারা সেটাকে আপনারা যে লিমিট ফ্রেম রেট যেটা রয়েছে সেটা যে এনেবল করা থাকে, তাহলে সেটা ডিসেবল করে দেন। তাহলে আপনাদের যে ফোনটি রয়েছে সেটা আবার 120 হার্টসে চলে আসবে। আপনারা যদি এখনকার রেগুলার আইফোনগুলো ইউজ করেন, সাথে যদি কভার থাকে, তাহলে কিন্তু আসলে আপনাদের রিচেবিলিটি যে অপশনটা রয়েছে সেটা আসলে একটু টাফ হয়ে যায়, মানে আপনারা যে উপর দিকে যান। তো আপনারা যে এখানকার নিচের দিকে যে একটা বার রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনাদের যে ডিসপ্লেটাকে রয়েছে আর কি আপনাদের আইফোনের, সেটাকে কিন্তু আপনারা নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা ফুল 100 যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর এই জিনিসটা খুবই স্মুথ, এক দুবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারবেন। এই যে জাস্ট টগলটা রয়েছে, তো টগলটাকে ধরে আপনি জাস্ট নিচের দিকে নিয়ে আসেন, তাহলে আপনারা যে কোনো কিছুকে আপনারা হচ্ছে 100 মোডে নিয়ে আসতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যে রিচেবিলিটিটা রয়েছে সেক্ষেত্রে এটা আপনাদেরকে অনেকটাই সহায়তা করবে। এর ফলে হবে কি, আপনাদেরকে বারবার যদি আরেকটা হাত যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে আপনাদেরকে ওই হাতটাকে বারবার নিয়ে আসা লাগবে না। তো আসলে এর জন্য একটা প্র্যাকটিসের দরকার আছে। দু একদিন প্র্যাকটিস করেন আর 100 মোড যেটা রয়েছে সেটা এনেবল করে ইউজ করেন, তাহলে দেখা যাবে যে আপনাদের আইফোন ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি বেটার হয়ে যায়। আপনারা যদি আগে কখনো এই ট্রিক্সটা ফলো করে না থাকেন, তো আজকে আমি আপনাদেরকে ট্রিক্স দেখাই। যেমন ধরুন এখানকার যে আমার কিবোর্ডটা রয়েছে সেখানে CRD লিখলাম, ঠিক আছে। সেটা লেখার পর আমার যে কার্ডের যে ফুল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু একেবারে চলে আসলো। তো এই জিনিসটা করার জন্য আপনাদেরকে একটু সেটিংয়ে যে একটু ট্রিক্স খাটাতে হবে। হয়তো বা আপনারা এই বিষয়টা নিয়ে জানেন, কিন্তু আসলে এটা দিয়ে যে আর কত কিছু করা যায় সেটা হয়তো বা জানেন না। এর জন্য প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিং থেকে জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পর কিবোর্ডে যাবেন, তারপর এখানে টেক্সট রিপ্লেসমেন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর উপর দিয়ে যে প্লাস আইকনটা রয়েছে সেখানে যান। এখানে যাওয়ার পর একটা ফ্রেশ আর একটা শর্টকাট দেখতে পারবেন। শর্টকাট হচ্ছে আপনারা কোন জিনিসটা টাইপ করে হচ্ছে আপনাদের একটা পূর্ণরূপ আপনারা পেতে যাচ্ছেন। যেমন ধরুন শর্টকাটে আমি এখানটা পাস লিখলাম, তারপর হচ্ছে এখানকার যে ফ্রেশটা রয়েছে, তো সেখানে আমি একটা খুবই র্যান্ডম একটা খুবই স্ট্রং একটা বাজেট আমি লিখলাম। তো এর পরে যদি আমি সেটাকে সেভ করে দিই, সেটা সেভ করে দেওয়ার পর আমি যদি কোথাও যে যদি জাস্ট পাস লিখি, তাহলে হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখেছিলাম
তো সেটার একটা সাজেশন চলে আসবে। তো দেখে এখানে দেখতে পাচ্ছেন যে সেই পাসওয়ার্ডটা এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন রকমের বিলিং অ্যাড্রেস, আপনাদের যে পাসওয়ার্ড কিংবা আপনাদের যে কার্ডের নাম্বারগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আপনাদের ফোনে খুব নিমিষেই এবং খুব সহজভাবে সেভ করতে পারবেন, এবং এর ফলে আপনাদের যথেষ্ট টাইম বেঁচে যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জাম্প করা আর কি। তো আগে কিন্তু আসলে নচের আশেপাশে টাচ করলে আপনারা কিন্তু যে কোনো প্রকার মেনু কিংবা হোম পেজ থেকে একেবারে টপে চলে যেতে পারেন। তো এই জিনিসটা আসলে একটু পরিবর্তন করে নিয়ে আসছে। তো এখন আপনাদের করতে হবে কি, আপনার যে নেটওয়ার্ক কিংবা ব্যাটারি যে আইকনগুলো রয়েছে তার আশেপাশে যে কোনো জায়গায় সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনাদের যে পেজটাকে রয়েছে সেটাকে একেবারে টপে নিয়ে যাবে। সেটা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা আপনারা কন্ট্যাক্টে হতে পারে কিংবা ব্রাউজারে হতে পারে। তো এখানে একটা ব্রাউজারে দেখতে পাচ্ছেন, তো আমি জাস্ট এটাকে সলভ করে নিচে নিয়ে আসলাম 100 রিচেবিলিটি যেটা। তারপরে যে উপরের দিকে 3G বা 4G বা ব্যাটারি যে আইকনটা রয়েছে সেখানে সিলেক্ট করলে আপনাদের যে হোম পেজটা রয়েছে সেটাকে জাম্প করে একদম উপরে নিয়ে আসবে। এর ফলে হবে কি, আপনাদেরকে বারবার স্ক্রল করে উপরে যেতে হবে না এবং আপনাদের একটু হলেও সময় বেঁচে যাবে। তো বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন, তো আশা করা যাচ্ছে আপনি একটা লাইক দিয়ে দেবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনার কন্ট্রোল সেন্টারের মধ্যে টর্চ এবং টাইমার, এই দুটা জিনিস যদি আপনারা এখানে শর্টকাটে এনে রেখে দেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানকার যে ইন্টেন্সিটি এবং টাইমার যেটা রয়েছে, তো সেটা কিন্তু আপনার অনেক ফাস্ট আপনারা সেটা সেট করতে পারবেন। যেমন ধরুন এখানে যে টাইমারটা রয়েছে, তো আমি এখানে সেটাকে সিলেক্ট করে আমি জাস্ট উপরের দিকে এবং নিচের দিকে স্ক্রল করে এখানকার যে টাইমারটা রয়েছে সেটা আমি কতক্ষণ রাখতে চাচ্ছি সেটা আমি ঠিক করতে পারবো। এমনকি আপনাদের যে টর্চ লাইটটা রয়েছে সেটার ইন্টেন্সিটি কতটুকু হবে, অর্থাৎ এই টর্চ লাইটের যে একটা পাওয়ার রয়েছে সেটাকে কতটুকু উপরে কিংবা নিচে রাখতে চাচ্ছেন, তো সেই জিনিসটাও কিন্তু আসলে আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। এবং এই জিনিসটা যদি আপনি ট্রাই করে না থাকেন, তাহলে আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যখন সেটিং থেকে আপনার যে পিছনে ব্যাকওয়ার্ড করতে চান, সেখানে কিন্তু আপনার লেভেল কন্ট্রোল করে সেটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ধরুন আমি সেটিংয়ে গেলাম, সেটিং থেকে আমি একটু গভীরে কোনো একটা অপশনের দিকে যাই, যেমন ধরুন অ্যাক্সেসিবিলিটিতে গেলাম, তারপরে ধরেন টাচে গেলাম, তারপর উপর দিকে যে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা রয়েছে সেটা যদি আমি চেপে ধরি, তাহলে কিন্তু আপনার হায়ারার্কি আকারে যে মেনুগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা উপর দিকে দেখতে পারবেন। আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র সেটিংয়ে কাজ করে, তবে অন্যান্য মেনুতে কাজ করলে হয়তো বা ভালো হতো। যেমন ধরুন অ্যাক্সেসিবিলিটিতে আবার টাচে গেলাম, আবার ধরেন হ্যাপটিক টাচে গেলাম, তারপর এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাকে ব্যাক করে আবার নিয়ে যাবে হচ্ছে আপনি কোথায় যেতে চাচ্ছি, সেটিংয়ে নাকি হচ্ছে হ্যাপটিক টাচে বা অন্য কোনো জায়গায়। তো আশা করা যাচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।